আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে ভাষাটা শিখবো এটা হচ্ছে সৌদি আরবের লোকাল ভাষা, যে ভাষায় তারা সচরাচর দুইজন মুখোমুখি হয়ে কথা বলে। তো এক্ষেত্রে আরেকটা ভাষা হলো কোরআনিক আরবি বা আপনার গ্রামাটিক্যাল অ্যারাবিক যেটাকে বলে, যেটা আমরা আমাদের মাদ্রাসায় শেখানো হয়। তো দুটোর মধ্যে পার্থক্য আছে। যেটা গ্রামাটিক্যাল আরবি, এটার মধ্যে ব্যাকরণের বা গ্রামারের যত নিয়ম কানুন আছে সেগুলো মেনটেন করে একটা বাক্য তৈরি করা হয়। এক্ষেত্রে আপনার একটা বাক্যের মধ্যে তিনটা জিনিস থাকে, তিন ধরনের শব্দ থাকে। আরবি ব্যাকরণের ভাষায় যদি বলি, একটাকে বলে ইসেম, আরেকটা হলো ফাইল, আরেকটা হলো হরফ। ইসেম যেমন কহওয়াতুন শব্দের অর্থ হচ্ছে কফি বা গাওয়া। কহওয়াতুন শব্দের অর্থ কি? কফি বা গাওয়া। এটা আরবি নাহু বা গ্রামারের ভাষায় এটাকে আমরা বলবো হচ্ছে আপনার ইসেম। কি বলবো? ইসেম। কিন্তু লোকাল আরবিতে এই যে কহওয়াতুনের যে কফটা আছে, এই কফটাকে কফ উচ্চারণ করে না, এটাকে উচ্চারণ করে গ। তো অতএব লোকাল আরবিতে কি বলবে? গাওয়া। কহওয়া, কিন্তু ওই কফটা কি হয়ে গেছে? উচ্চারণে গ হয়ে গেছে। বুঝতে পারছেন? ঠিক এভাবে আরো শব্দ আছে, যেমন আমরা সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যা শিখতেছি কোর্সের মধ্যে, এখানে একটা সংখ্যা আছে 3, যার আরবি হলো সালাসা। মূলত গ্রামারের দিক থেকে যদি আমরা শুদ্ধ উচ্চারণ করে পড়ি, তাহলে মূলত শব্দটা হলো কি? সালাসা। সালাসা মানে হচ্ছে 3। সালাসা মানে 3। কিন্তু লোকমুখে, সৌদি আরবের লোকমুখে যেটা উচ্চারণ করে, এই সাটাকে তা উচ্চারণ করে, অর্থাৎ তালাতা বলে, তালাতা। এটা হচ্ছে উচ্চারণের দিক থেকে। তাহলে উচ্চারণ কি বলবে? তালাতা। তালাতা না বলে তালাতা। এই তালাতা। বুঝতে পারছেন? তালাতা, তালাতা। তো আমি আরেকটা পেজ নেই। এখন আসেন বাক্য। একটা বাক্যের মধ্যে একটু আগে যে শব্দগুলো দেখাইছি, এটা হলো ইসেম, অর্থাৎ নরমাল শব্দ, যে শব্দের মধ্যে কোনো কাল পাওয়া যায় না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এ ধরনের কোনো কি নাই, কাল নাই। বুঝতে পারছেন? আর আরেক ধরনের শব্দ আছে যার মধ্যে কোনো কাল আছে, অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বুঝায়। ঠিক আছে? অতীত যেটা, এটাকে বলা হয় মাজি, যেটা বর্তমান এটাকে বলা হয় হাল, যেটা ভবিষ্যৎ এটাকে বলা হয় মুস্তাকবিল। বুঝতে পারছেন? তো দেখেন, আফআল এটাকে বলে আপনার আফআল বা ফি'ল। ঠিক আছে? আফআল যেটা হলো আপনার ভার্ব আর কি, হ্যাঁ, ক্রিয়া। ঠিক আছে? অর্থাৎ কোন কাজ বুঝাবে, যেহেতু কোন কাজ বুঝাবে, আর কোন কাজ সাধারণত 3 কালের কোন এক কালে সংঘটিত হয়, হয়তো অতীতে হয়ে গেছে, অথবা বর্তমানে হচ্ছে, অথবা ভবিষ্যতে হবে, এখনো হয়নি। তো যেটা হচ্ছে আপনার অতীত বুঝায়, এটাকে আরবিতে বলে মাজি। ঠিক আছে? আর ইংরেজিতে পাস্ট বলে নাকি? পাস্ট। হাল বর্তমান,
বর্তমান যেটা এটাকে আরবিতে বলে হাল, ইংরেজিতে কি বলে? প্রেজেন্ট। প্রেজেন্ট। পি আর PSENT ই এন টি, প্রেজেন্ট। আচ্ছা, ভবিষ্যৎ। আরেকটা হলো ভবিষ্যৎ। খেয়াল করেন, এটাকে আরবিতে বলে মুস্তাকবিল। 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 ফিউচার। আর ইংরেজি কি বলে? ফিউচার। FUTURE, ফিউচার। ফিউচার ভার্ব। তো লোকাল আরবি যেটা আমরা শিখব, এই আরবিতে গ্রামারের এই ঝামেলাটা নাই। যেমন উদাহরণ দিলে বুঝবেন, এই গ্রামাটিক্যাল আরবির একটা ফাইল ভার্ব বা ক্রিয়া আমরা নিলাম, কথার কথা আনা, আমি কাজ করব, আমি কাজ করতেছি বা আমি কাজ করেছি, এটার জন্য হবে আপনার ফাআলা। হ্যাঁ হ্যাঁ, যেমন অতীতকাল যদি হয় তাহলে এটার জন্য আপনার ফাআলতু, ফাআলতু, তু, ফাআলতু মানে আমি করেছি, ঠিক আছে? আর পাস্ট, এটা হলো কি পাস্ট। আর বর্তমান যদি হয় তাহলে হবে আফআলু, আফআলু। আর ফিউচারও কিন্তু এই আফআলু দিয়ে বোঝায়, আফআলু দিয়ে ফিউচারও কিন্তু বোঝায়। অর্থাৎ বর্তমান আর ভবিষ্যৎ এই দুইটা একই শব্দ দিয়ে বোঝানো হয়। কিন্তু লোকাল আরবিতে এই বিষয়টা বোঝানোর জন্য লোকাল আরবিতে লোকাল লোকাল আরবিতে এটা হবে আনা সবল, আনা সবল, আমি কাজ করেছি, আনা সবল। এটার উচ্চারণটা হলো আনা সবল। এর মানে কি আমি কাজ করেছি। আচ্ছা, বর্তমান বোঝানোর জন্য কিন্তু এই আনা সবল, আবার ভবিষ্যৎ বোঝানোর জন্য আনা সবল, আমি কাজ করব। অর্থাৎ প্রেক্ষাপট অনুযায়ী এটার অর্থ কি হবে, চেঞ্জ হবে। কিন্তু এখানে আপনার ওই যে অতীতের জন্য ফাআলতু শুরুতে কোনো হামজা ছিল না, কিন্তু বর্তমান আর ভবিষ্যতের ক্ষেত্রে শেষে কোনো তা নাই, কিন্তু শুরুতে একটা হামজা যুক্ত হয়েছে। এই ধরনের কিছু কি নিয়ম কানুন আছে। কিন্তু লোকাল আরবির ক্ষেত্রে এই ধরনের সম্পূর্ণ নিয়ম কানুনের ঝামেলা থেকে মুক্ত। বুঝতে পারছেন? তাহলে গ্রামাটিক্যাল যে আরবি তার তুলনায় লোকাল আরবিটা তুলনামূলক অনেক সহজ। তো মোটামুটি ক্লিয়ার না? তো এখানে আপনার যে তালাতা একটা শব্দ দেখাছিলাম, একইভাবে আপনার তামানিয়া, ঠিক আছে, ওইটাও এরকমই আপনার সামানিয়াটা তাওয়ানিয়া, ঠিক আছে। এবার আসেন বাক্য দেখাই। বাক্যের ক্ষেত্রে এটাকে আরবিতে বলে জুমলা। আরবিতে কি বলে? জুমলা। বাক্য। এটাকে আরবিতে বলবে জুমলা। জুমলা। আর ইংরেজিতে কি? সেন্টেন্স। S E N T C E সেন্টেন্স। দেখেন, একটা বাক্য বলেন, কথা আমি from Bangladesh. আমি কফি বানাতে পারি। হ্যাঁ, আমি কফি বানাতে পারি। I know how to make coffee, cold and hot, hot and cold. আচ্ছা, I know how to make. বাংলাটা আমি লিখি। হ্যাঁ, যেহেতু আমরা কফি শপে যাব, ওই রিলেটেড একটা বাক্য। আমি কফি বানাবো। ক্যাপাচিনো বানাতে পারি। কথার কথা, আমি Cappuccino. ক্যাপাচিনো
বানাতে পারি নাকি পারি জানি একই কথা তো এটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে আনা মালুম ইকদার ক্যাপাসিটি শুদ্ধ আরবি যদি হয় তাহলে কিরকম হবে আনা শু তো শুদ্ধ আরবিতে নিলে এটা হবে আপনার আনা শুগল আনা আকদির আনা আকদার শুগল আনা মাতা আনা মাদু আনা মালুম আকদারু ইকদার রাকদার আনা আকদার মানে আমি সক্ষম আমি পারি ঠিক আছে হ্যাঁ তৈরি করা আরবি কি ভাই সাউ হ্যাঁ তৈরি করা হ্যাঁ তৈরি করা বা বানানো উসাউই হ্যাঁ উসাউ বলতে পারেন আনা আকদারু আন উসাবিয়া উসাউইয়া ক্যাপাচিনো উসাবিয়া ক্যাপাচিনো উসাবিয়া ক্যাপাচিনো ক্যাপাচিনো কে আরবিতে বলে কাপ্তাশিনো কাপ্তাচিনো হুম। ওয়াও মাশাআল্লাহ জিগিন ঠিক আছে ইগিনে হারেনি আবার নতুন কাপ্তা কাপ্তাচিনো শিনো ঠিক আছে আই ডোন্ট লাইক আমারও লাগে কইছি আমার লাগে কইছি আনা আকদারু আন উসাবিয়া কাপ্তাশিনো আমি ক্যাপাচিনো বানাতে তৈরি পারি। করতে আকদারু মানে পারি আনা মানে আমি আমি এখন লোকাল আরবিতে বললে আমরা লোকাল আরবি আনা ইকদার সাউ তো সাউ হ্যাঁ লোকাল আরবিতে বলেন তো আপনারা তো পারেন আনা ইকদার তুজাউই ক্যাপাচিনো আনা ইকদার ইকদার এই যে ইকদারটা এই যে শুদ্ধ আরবিতে আকদার ইকদারের জায়গাতে ইকদার আমি পারি এটা কিন্তু আপনার প্রেজেন্ট বুঝাইতেছে তাই না এজন্য আকদার আর আমি পেরেছি হলে কিন্তু কদারতু ওই যে ফালতু মতো কদারতু হইতো বুঝতে পারছেন আচ্ছা আনা ইকদার ইকদার আমি পারি ইকদার ঠিক আছে ইকদার উসাউই সাউই বা সাউই উসাববি ঠিক আছে আনা ইকদার সাউই ক্যাপাচিনো উসাববি উসাববি কাপ্তাচিনো ক্যাপাচিনো ওই কাপ্তাচিনো বলতে পারেন আবার ক্যাপাচিনো বলতে পারেন যেহেতু আপনার ক্যাপাচিনো। অত শুদ্ধ বলার দরকার নেই আপনার ক্যাপাচিনো যেটা বুঝে ওটা বললেই চলে অতএব ইংরেজিটা বললেই চলবে কোনো সমস্যা নেই জি। বুঝতে পারছেন মানে ঝামেলার দরকার নেই আর কি জি লোকাল আরবিতে মূলত ঝামেলাটা নাই এই আর কি। তাই এর মধ্যে আচ্ছা ক্যাপাচিনো আনা ইকদার উসাবি ক্যাপাচিনো আমি ক্যাপাচিনো বানাতে বানাতে পারি না আলিন উসাউই ক্যাপাচিনো এটা বাংলা তো লিখছি না ভেরি ইংরেজিটা হ্যাঁ ইংরেজি কি এটা I know make it I cappuccino. know how to make I I know make I know make it cappuccino. এই হতো না K N O W I know I know Make it Make- cappuccino. making cappuccino making cappuccino I know Making মানে ঠিক না বাট টু মেক বলতে পারে বানাতে পারা I know to make to make M A K E নাকি জি cappuccino cappuccino. বানান বলেন C A C A double P double P U C H I N O U C H I N O C H I N O N O cappuccino I know to make cappuccino আমি cappuccino বানাতে পারি পারি ঠিক আছে আনা ইকদার উসাবি ক্যাপাচিনো আমি ক্যাপাচিনো বানাতে পারি আর শুদ্ধ আরবিতে আনা আকদারু আন উসাবিয়া কাপ্তাশিনো বুঝতে পারছেন অর্থাৎ যারা আরবির সাথে আগে কম হয়েছে হ্যাঁ পরিচিত ছিলাম না তাদের জন্য অনেক হার্ড হয়ে যাবে বুঝতে পারছেন স্যার এই কারণে আমরা এখানে C একটা হয়েছে ক্যাপাচিনো কি সি দুইটা এস হবে না হ্যাঁ হবে আচ্ছা তাই সি দুইটা আচ্ছা ওকে ওকে সমস্যা নেই এস হবে না কে কইছে ইয়াল্লা তাহলে বুঝতে পারছেন না বানানে বললাম হ্যাঁ বুঝছেন তো বিষয়টা ওকে অফ করে দিন এবার আমি পুরো ভুল দিই